এই দেখেছো ওই তিন্নিকে নিয়ে ভেতরে এখন কথা চলছে। চলবেই তো আমি আগে থেকেই জানতাম আজকে। উফ, ওই একটা মেয়ে বটে। এই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছো তোমরা, গুনগুনের সঙ্গে না ওই মেয়েটা কখনো ভালো ব্যবহার করে না। তো করবে তো বটেই, ও তো ভীষণ হিংসে করে গুনগুনকে। বাবিনের সঙ্গে গুনগুনের বিয়েটাও কিছুতেই মেনে নিতে পারছে না, বুঝলে না? বাবিনের দিকে নজর ছিল তো ওই তিন্নির। হ্যাঁ, ওর একদম কনফার্ম সোনাদার প্রতি ওর একটা নজর ছিল। সোনাদার ছিল না, তাই না? এই না রূপাঞ্জন, আমাদের বাবিন ওরকম ছিল না, এটা বলো না। কিন্তু গুনগুনের মনে না সামহাও প্লে করছে যে সোনাদা হয়তো ওই অনন্যা বলে মেয়েটাকেই বিয়ে করবে। আরে কেটে যাবে কটা দিন যেতে দে না। একটু ঝগড়া টগড়া হলে কি বলতো, এই কথা টথা বন্ধ থাকে, মনের ভেতরে একটুখানি কথা জমে, এটা ভালো। পরে একসাথে সমস্ত কথা ভুসভুস করে ভালোবাসা হয়ে বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, তোমার না কিছু বলারই নেই, তাই তুমি বলছো যে তুমি কিছু বলবে না। তোমার যদি কিছু বলার থাকতো না তাহলে তুমি নিশ্চয়ই বলতে, তুমি এখন চুপ করে থাকতে না। আচ্ছা, তুমি এখন কি করবে? তোমার তো এবার স্বাধীন জীবন, সুখের অন্ত নেই। তা তোমার ওই আগের বয়ফ্রেন্ড ক্রিশ, ওর সাথে আবার মেলামেশা করবে, ঘুরে বেড়াবে, তাই তো? ছুটিয়ে ঘুরে বেড়াবো আর কি, এনজয় করো, বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করো। তোমার বাড়িতে তো এই নিয়ে কেউ বাধা দেয় না, তোমার ড্যাডিও বাধা দেয় না। আর আমিও ঠিক করেছি এসব বিষয়ে আমি মাথা ঘামাবো না, আমি বাধাও দেবো না। তোমার যা ইচ্ছে তুমি করো। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া ছাড়া না আমার আরো অনেক কাজ আছে। এই ভয়ঙ্কর রকম ফাটাফাটি হচ্ছে, মানে মারামারি লেগে যেতে পারে। মিষ্টি, মানে এখনো কি বাইরে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে? এই দাঁড়া পটকা, আর একটু বারুক এইখানে আছে, এইখানে লেভেলটা আসুক, আমরা তো যে কোনো মুহূর্তে সাট করে অ্যাটাক করে দিতে পারি না। আমরা যদি ঢুকে যাই তাহলে কিন্তু কথাগুলো বন্ধ হয়ে যায়। কি বলতে চাইছি আমরা শুনতে পাবো না, একটু ওয়েট করি আমরা। আমারও না তাই মনে হচ্ছে। না মানে এখন যদি আমরা সবাই মিলে ভেতরে ঢুকে যাই তাহলে ওরা কিন্তু খামোখা আমাদের উপরেই রেগে যাবে। তার থেকে ভালো আমরা এখানে দাঁড়িয়েই শুনি। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে শোনো না। তোমার আবার কি কাজ আছে? হ্যাঁ আছে, অনেক কাজ আছে। আর আমি এটা তোমাকে না, আমি এটা নিজেকে প্রমাণ করতে চাই যে আমিও তিন্নি দিদির থেকে কোনো অংশে কম। আমি সায়েন্টিস্ট নাই হতে পারি, কিন্তু আমিও লিটারেচার নিয়ে পড়ি, আর সেটা নিয়েই আমিও বিদেশে যেতে পারি। আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো। তোমার কি ডাউট হচ্ছে যে আমি গ্র্যাজুয়েশনটা এবারও কমপ্লিট করতে পারবো না? আসলে তুমি জানোই না যে আমি দিন রাত এক করে দিয়েছি এবছর ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য। সারা বছর না পড়ে পরীক্ষার আগে 1 মাস দিন রাত এক করে পড়ে না কোনো লাভ হয় না। হতেই পারে যে তোমাদের মতো ছেলে মেয়েদের হয় না, কিন্তু আমার হয়। ও কেন? সেটা তুমি কি সাংঘাতিক মেধাবী? ও আমি না একদম বুঝিনি, সরি। শোনো, তোমার মুখে না আমি ঝামা ঘষে দেবো, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। কি হলো, তুমি হাসছো কেন? এই জামা কথাটা, জামার শব্দটা গুনগুন তো বিয়ের আগে জানতো না। এই বাড়িতে এসে ওটা তুলেছে, কিরম সুন্দর জায়গায় প্লেস করলো দেখলে। ট্যালেন্টেড মেয়ে, বলি না সবসময়। কি একদম বাজে কথাবার্তা বলবে না, এটা কি ভাষা? ভদ্রভাবে কথা বলো। অভদ্র? তোমার সাথে আমি ভদ্রভাবে কথা কেন বলতে যাবো বলো তো? আর আমি যেটা বললাম সেটা তো বড় মা সবাই এভাবেই কথা বলে। আমি তো ওদের থেকেই শিখেছি যে ঝামা ঘষে দেবো। তাহলে আগে তুমি ওদেরকে গিয়ে বলো ভদ্রভাবে কথা বলতে, তারপর তুমি আমাকে বলতে আসবে। এই আমি ঝামা ঘষার মতো কি কাজ করেছি? এই তো তুমি বললে যে আমার দ্বারা নেই কিচ্ছু হবে না। তুমি আগে পিঞ্চ করে বললে যে আগে গ্র্যাজুয়েশনটা তো কমপ্লিট করো। তার মানে তো এটাই দাঁড়ায় যে তুমি মনে করো যে আমি গ্র্যাজুয়েশনটাও এখনও কমপ্লিট করতে পারবো না, তাই তো? তাই আমি তোমাকে বললাম আমি তোমার মুখে ঝামা ঘষে দেবো। আর জাস্ট একবার রেজাল্টটা বেরোতে দাও, তারপর তোমাকে দেখাবো আমি। ভালো রেজাল্ট করলে তোমারই লাভ হবে, তোমারই উপকার হবে, রেজাল্ট তোমার কাছেই থাকবে। আমার মুখে ঝামা ঘষে কোনো লাভ হবে না। আর সেকেন্ডলি আমি তোমার এই ঝামা ঘষার জন্য এদেশে আর থাকবো না, তুমি আমায় খুঁজেই পাবে। হ্যাঁ যাও, কালই চলে যাও। এই তো একদিন তুমি ইনস্টিটিউটে যাওনি বলে বাড়ি বয়ে চলে এসেছে। নাকি সই করাতে এসছে, ওসব না জাস্ট একটা অজুহাত। হ্যাঁ
এই তো সই করানো হয়ে গেছে, এখন প্লিজ তুমি যাও, প্লিজ গো। হ্যাঁ, কেউ থাকতে বলেনি বলেই তো চলে যাচ্ছে। বিরহ বড় ভালো লাগে, বিরহ। কি হলো? এই পটকা, তোমাকে নিয়ে আর পারা যায় না। ক্লাইম্যাক্সে এসে একেবারে তুমি সব গন্ডল করে দেবে দেখছি। এই সরি মিষ্টি, আসলে ভেতরে নানান রকম বিরহ বিরহ ব্যাপার হচ্ছে তো আমার মনটা ভারী উদাস হয়ে গেল, গান বেরিয়ে এলো। ভেরি সরি। তুমি এসেছিলে। পটকা দাঁড়াও দাঁড়াও, দেখি কি হয়। দাঁড়াও, ফোকাস করি, একটু ফোকাস। এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার দাঁড়াও। আমার মনে হচ্ছে কি গুনগুন না কাঁদছে, জানো, ভেতর থেকে কেমন একটা ফুসফুসানি আওয়াজ হচ্ছে। থাকো। এখন আবার কান্নার কি হলো? বেশ করেছি। হ্যাঁ, তুমি আমাকে ঠকিয়েছো, আর সেই জন্য আমার দুঃখ হচ্ছে, তাই আমি কাঁদছি। হ্যাঁ, আমার মতো চিটের পাল্লায় পড়ে আর কি লাভ বলো? যাই হোক, হ্যাঁ, কি বলছিলে তুমি জানো? কি কাজ আছে তোমার? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কি করবে ওটা বলো শুনি। না, তোমার তিন্নি দিদির সাথে পাল্লা দিয়ে তো ভালো রেজাল্ট করবে, সেটা বুঝলাম। আর আর কি? আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব, তারপর আমি মাস্টার্স করব, আর তারপর আমিও বিদেশে পড়তে যাব, পিএইচডিও করব। আর তারপর আমি তিন্নি দিদির সামনে দাঁড়িয়ে বলবো যে তুমি তো আমাকে এত অপমান করতে, ক অক্ষর গোমাংস বলতে, এখন দেখো, এখন তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। মুখে অনেক কথা বলা যায়, কাজে করা খুব কঠিন হয়। তবে এটাও ঠিক, যদি সত্যি এই দিন আসে তোমার জীবনে, আমি তোমায় স্যালিউট করব, কারণ আমি তো কখনো তোমার কাছ থেকে এই এক্সপেক্ট করিনি যে তুমি এরকম কিছু করতে পারো। বিশ্বাস করোনি তো? একদিন ঠিক তুমি বিশ্বাস করবে, আর সেদিন না তোমার চোখ দেখবে একেবারে চানা বড় হয়ে যাবে। আমি হার কিছুতেই মানবো না, কিছুতেই না। মুখে অনেক কথা বলা যায়, কাজে করা খুব কঠিন হয়। তবে এটাও ঠিক, যদি সত্যি এই দিন আসে তোমার জীবনে, আমি তোমায় স্যালিউট করব, কারণ আমি তো কখনো তোমার কাছ থেকে এই এক্সপেক্ট করিনি যে তুমি এরকম কিছু করতে পারো। বিশ্বাস করোনি তো? একদিন ঠিক তুমি বিশ্বাস করবে, আর সেদিন না তোমার চোখ দেখবে একেবারে চানা বড় হয়ে যাবে। আমি হার কিছুতেই মানবো না, কিছুতেই না। হ্যাঁ, আপাতত গ্র্যাজুয়েশনটা পাশ করবে তো? এত বড় কথা বললে তুমি। এবার তুমি দেখো, আমি ফার্স্ট ক্লাস পাবোই। ফার্স্ট ক্লাসটা ওই বাচ্চাদের হাতে নাড়ু নয় যে চাইলেই দিয়ে দেবে, তার জন্য খাটতে হয়, প্রিপারেশন নিতে হয়, অনেক দিন ধরে নিতে হয়। আমি তো তোমাকে বললাম যে এই অনেক দিন ধরে পড়াশোনা তোমাদের মতো ছেলেমেয়েদের করতে হয়, কিন্তু আমার জন্য সেটা হয় না। আমি একবার করলে আমার সব মনে থেকে যায়। তাহলে পড়োনি কেন এতদিন? আমার ইচ্ছা, আমার ভালো লাগতো না, তাই আমি পড়তাম না। আর এখন হঠাৎ করে পড়তে ভালো লাগছে? এখন আমার ভালো লাগছে না, কিন্তু আমি ড্যাডিকে প্রমিস করেছি যে আমি ফার্স্ট ক্লাস পাবোই, তাই আমি এখন লেখাপড়াটা করছি। আর তার পরের পড়াগুলো, ওগুলো আমি করবো তিন্নি দিদির জন্য, তিন্নি দিদির মুখোমুখি দাঁড়ানোর জন্য। তিন্নি দিদির মুখোমুখি দাঁড়ানোর জন্য পড়া করবে? কি লাভ হবে তোমার তিন্নি দিদির মুখোমুখি দাঁড়িয়ে? যে তিন্নি দিদি তোমাকে কেড়ে নিয়েছে আমার থেকে, সেই তিন্নি দিদিকে আমি দেখাবো যে দেখো, আজকে আমি তোমার থেকে কম নই। আরে বড্ড কষ্ট পাচ্ছে রে মেয়েটা। হ্যাঁ গো পটকা, আমারও হচ্ছে। সব আবিনটা কি গো, কি করে এত শক্ত হয়ে থাকে বলো তো ছেলেটা? একটু তো গিয়ে জড়িয়ে ধরতে পারে ওকে। এই বৌদি ভাই, সাজেশনটা দিয়েছি সোনাদার কানে কানে বলে, জাস্ট বলে সাট করে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, এবার না তুমি একটা মার খাবে, বেশি বড় বড় কথা একেবারে। সোনাদা না করে কানটা মুলে দেবে। চুপ করে দাঁড়াও। কে কাকে কেড়ে নিচ্ছে? তিন্নি দিদি তো তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এই, আমি কোনো পুতুল না খেলনা যে যার ইচ্ছে সে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল? ও আই এম সো সরি, আমি না আসলে ভুল বলছি। তিন্নি দিদি তোমাকে কেড়ে নেয়নি, তুমি আসলে নিজেই আমাকে ছেড়ে চলে যাচ্ছ। ইডিয়েট।
তোমাকে ছেড়ে আমার পক্ষে এই জীবনে অন্য কোথাও যাওয়া সম্ভব নয়। সেটা যেদিন তুমি বুঝবে সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি প্রে করছি যাতে একটু তাড়াতাড়ি বোঝো। আমারও যে আর 5 জনের মতো সংসার করতে ইচ্ছে করে সেটা তুমি কোনোদিন বুঝবে না। আমি যেখানেই চলে যাই, যত দূরেই যাই, তোমাকে আমি কোনো দিন বলতে পারবো না, কারণ আমি জানি না কেমন করে, কিভাবে, কখন আমি তোমাকে এত ভালোবেসে ফেলেছি। আজ আমার লেখাপড়া কম, আমি আর সবার মতো হইনি, আমার কোনো গুণই নেই, সেই জন্য তুমি আমাকে এত সহজে ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারছো। একদিন আমি পুরোপুরি তৈরি হব, তৈরি হয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো, সেদিন এইটুকু বলবো আমিও পারি, আমিও পেরেছি। আজ আমি তিন্নি দিদির থেকে কোনো অংশে কম না। শুধু এই কথাই একদিন তোমার সামনে দাঁড়িয়ে বলতে চাই। সেই জন্য আমি এখন থেকে সব করব, সব ভালো হয়ে যাবো। আমিও একদিন চাকরি করব, যতই ড্যাডির টাকা থাক না কেন আমি নিজে রোজগার করব। আমি নিজে রোজগার করে প্রমাণ করব তুমি আমাকে ছেড়ে দিয়ে ভুল করেছিলে। সেদিন তুমিও বুঝবে তুমি কতটা ভুল। বুঝতেই হবে তোমাকে, বুঝতেই হবে। স্রোতে ভেসে যায় খড়কুটো। খড়কুটো খড়কুটো